আজকের আলোচনার বিষয় হচ্ছে যে 2024 সালের জানুয়ারি মাসে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের মাসটা কেমন যাবে বা রাশিফল। অর্থাৎ যারা মেষ লগ্ন বা মেষ রাশি জাতক জাতিকা রয়েছেন তাদের 2024 সালের প্রথম মাস জানুয়ারি মাসটি কেমন যাবে এই বিষয়ে আজ আলোচনা করব। ইতিপূর্বে আমি 2024 সালের মেষ রাশি থেকে মীন রাশি সমস্ত রাশিগুলির বার্ষিক রাশিফল আলোচনা করেছি। ডেসক্রিপশন বক্সের লিঙ্কে যে দেখবেন যে কেমন যাবে বছরটি। অলরেডি যারা দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও দেখার সময় পাননি বা সুযোগ পাননি তাদের অনুরোধ করব যে ডেসক্রিপশন বক্সে যে অবশ্যই লিঙ্কটি ক্লিক করে দেখুন যে আপনাদের নতুন বছরটি কেমন যাবে। আজকের আলোচনার বিষয় হচ্ছে মেষ লগ্ন বা মেষ রাশি জাতক জাতিকাদের 2024 সালে জানুয়ারি মাস কেমন যাবে। রাশিফল আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের দেখে নিতে হবে যে জানুয়ারি মাসের 1 তারিখে কী ধরনের গ্রহ অবস্থান রয়েছে। তো গ্রহ অবস্থান দেখতে গেলে আমরা প্রথমেই দেখতে পাব যে বৃহস্পতি মার্গীয় অবস্থায় মেষ রাশিতে অবস্থান করছে। মাসের প্রথম দিনেই অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম দিনে চাঁদ কিন্তু থাকছে সিংহ রাশিতে। চাঁদ যথাক্রমে 2 দিনে তার রাশি পরিভ্রমণ করে। কেতু থাকছে কন্যায়, রাহু থাকছে মীনে, শনি থাকছে কুম্ভে, শুক্র এবং বুধ মাসের প্রথমেই থাকছে বৃশ্চিক রাশিতে। বুধ থাকছে বক্রী অবস্থায়। বুধ কিন্তু 7 তারিখে রাশি পরিবর্তন করছে, ধনু রাশিতে যাচ্ছে এবং শুক্র রাশি পরিবর্তন করে যাচ্ছে ধনু রাশিতে। রবি এবং বুধ কিছুদিন থাকছে ধনু রাশিতে। রবি যথাক্রমে 16 তারিখে রাশি পরিবর্তন করে চলে যাচ্ছে মকর রাশিতে। মোটামুটিভাবে এই ধরনের গ্রহ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। তাহলে আলোচনা করতে গেলে সাধারণভাবে প্রথমেই লগ্নভাব বা রাশির ভাব প্রথম ভাব আলোচনা করতে হয়। প্রথম ভাব থেকে আমরা শরীর, মন ইত্যাদি বিষয়ে আলোচনা করে থাকি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে মেষ রাশিতে পুরো মাস বৃহস্পতির অবস্থান করার ফলে যারা মেষ রাশি বা মেষ লগ্নে জাতক জাতিকা রয়েছেন তাদের শারীরিক বিষয় পুরো জানুয়ারি মাস খুব সুন্দর থাকবে। মানসিক কনফিডেন্স তুঙ্গে থাকবে। সমস্ত কিছু বিষয় কিন্তু শুভ ফল পাওয়া যাবে বছরের এই প্রথম মাসটি। সাধারণভাবে প্রথম ঘরটাকেই আমরা বলে থাকি যে বাড়ির ভিত যেমন গুরুত্বপূর্ণ তেমনি ফার্স্ট হাউস যদি স্ট্রং থাকে তাহলে কিন্তু সমস্ত কিছু ওভারকাম হয়ে যায়। কাজেই মেষ লগ্ন মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের 2024 সালে জানুয়ারি মাসে প্রথম মাসে সমস্ত দিক থেকে ভালো যাবে এটুকু বলা যায়। এরপর আসি ধন ভাব, সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস ধনপতি শুক্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, কিন্তু মাসের 10 তারিখে সে কিন্তু নবমে ভাগ্যস্থানে চলে যাচ্ছে। শুক্র কিন্তু ধনভাবে একটা দৃষ্টি রাখছে প্রথম থেকেই। কাজে শুক্রকে আমরা জানি সুখের কারক। যা কিছু বিশাল, যা কিছু বিপুল সব শুক্রের ওপর নির্ভর করে। মানুষকে ভালো থাকতে, ভালো খাওয়া, ভালো পড়া, ভালো ঘোরা সমস্ত কিছু শুক্র। ধনস্থান ধনপতি শুক্রের দৃষ্টি থাকার ফলে সেভিংসের জায়গা বা অর্থের জায়গা কিন্তু মাসের প্রথম মাসটা ভালো থাকছে, অর্থাৎ বছরের প্রথম মাস ভালো যাচ্ছে এটুকু বলা যায়। অর্থাৎ সেভিংসের জায়গা তৈরি হবে এবং অর্থের জায়গাটা যথেষ্ট ভালো। থার্ড হাউস থেকে আমরা পরাক্রম, থার্ড লর্ড বুধ কিন্তু প্রথমে থাকছে রাশির অষ্টমে বা লগ্নের অষ্টমে। পরবর্তীকালে বুধ 7 তারিখে যখনই চলে যাচ্ছে ধনুরাশিতে, বুধ কিন্তু থার্ড হাউসে দৃষ্টি প্রদর্শন করছে। এই দৃষ্টি দেওয়ার ফলে একটা কনফিডেন্স
বা পরাক্রম বৃদ্ধির একটা জায়গা দেখা যাবে। কাজেই মেষ লগ্ন মেষ রাশি জাতক জাতিকাদের এই মাসটি কিন্তু 7 তারিখ থেকে একটা বিশেষ পরাক্রমের জায়গা তৈরি হবে। এমনিতেই ফার্স্ট হাউসে যেহেতু বৃহস্পতি বসে রয়েছে, কনফিডেন্স লেভেলতে তুঙ্গে থাকছে, এবার পরাক্রমও কিন্তু একটা বৃদ্ধি পেতে থাকবে 7 তারিখ থেকে, অর্থাৎ জানুয়ারি মাসের 7 তারিখ থেকে। চতুর্থ থেকে আমরা সাধারণত মাতা, বিদ্যা, গৃহসুখ, গৃহ ইত্যাদি বিষয়ে আলোচনা করে থাকি। তো আমরা এখানে ফোর্থ লর্ড চাঁদ, সে তো সোয়াদুদিন অন্তর মুখ করছে, মাসের প্রথমে সে থাকছে পঞ্চমে, কাজেই বিদ্যার জায়গা বিষয়ে মাসের প্রথমে শুরুটা ভালোই বলা চলে। এবং যারা টেকনিক্যাল ধরনের পড়াশোনা করতে চাইছে, জেনারেল এডুকেশনের ক্ষেত্রে ভালো, কিন্তু যারা আগামী দিনে টেকনিক্যাল বিদ্যায় যেতে চাইছে বা যারা গ্র্যাজুয়েশন লেভেলের মধ্যে টেকনিক্যাল বিদ্যা রয়েছে তাদের ক্ষেত্রে ভালো, জেনারেল এডুকেশনের ক্ষেত্রে ভালো। সামনেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, জানুয়ারি শেষ হবে আর পরীক্ষা শুরু হবে, কাজে বিদ্যার্থীদের ক্ষেত্রে মাসটা কিন্তু মোটের ওপর ভালো যাবে। রবির একটা দৃষ্টি পড়ছে বিদ্যাস্থানে। মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে বলতে গেলে বছরের প্রথম মাস শরীর স্বাস্থ্য বিষয়ে খুব একটা কিছু ডিস্টারবেন্স দেখা যাচ্ছে না, মোটের ওপর ভালো। যারা দীর্ঘদিন কোনো অসুখে বয়সজনিত কারণে ভুগছে তাদের বিষয়টা একটু আলাদাভাবে দেখতে হবে, কিন্তু নতুন করে কোনো সমস্যা তৈরি হবে শারীরিক বিষয়ে মায়েদের, এটা বলা যায় না। গৃহসুখ বজায় থাকবে, গৃহশান্তি বজায় থাকবে, এইটুকু বলতে পারি। যে সমস্ত যৌথ পরিবার রয়েছে, অর্থাৎ বাবা মা সন্তান ইত্যাদি একসঙ্গে বসবাস করছে, তাদের বলবো বাবার চিন্তা ভাবনাটাকে একটু গুরুত্ব দিতে হবে মাসের প্রথমে, নাহলে বাবার কিন্তু কোথাও একটা অভিমানে লাগতে পারে, সেই দিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। উচ্চশিক্ষার জায়গা যথেষ্ট ভালো। উচ্চশিক্ষা পঞ্চম স্থান থেকে আমরা উচ্চশিক্ষা বিচার করি, সেখানে বৃহস্পতির একটা দৃষ্টি থাকছে সারা মাস। অটোমেটিক যারা উচ্চশিক্ষা রয়েছে বা উচ্চশিক্ষার জন্য কোনো যাবার জন্য কোনো পরীক্ষা জানুয়ারি মাসে দেবে, এই ধরনের ব্যবস্থা যাদের রয়েছে ব্যাপার, বা যারা এই বছর নতুন বছরে উচ্চশিক্ষায় যেতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট ভালো যাবে, এটুকু কিন্তু বলা যেতে পারে। এবার আসি শত্রুতা মামলা মকদ্দমার বিষয়ে আমি বলবো যে একটু ধীরে চলো নীতিতে চলতে হবে, জোর করে কিছু করা চলবে না, একদম ঠান্ডা মাথায় থাকতে হবে। আর খুব যাদের সঙ্গে মেলামেশা, ওঠা বসা, কাঁধে হাত দিয়ে চলা, খুব মিষ্টি কথা বলছে, এই রকম মানুষজন যদি থাকে তাদের থেকে একটু নিজেকে বাঁচিয়ে চলা, বা ঘরের একদম খুব কনফিডেন্সিয়াল কথা, সেই কথাগুলো কিন্তু শেয়ার করা যাবে না। একটু এমনভাবে চলতে হবে যে বাড়িতে হয়তো সে প্রতিদিন আসছে, তাহলে তার সামনে সমস্ত আলোচনা হয়, কিন্তু আমি বলবো যে এখন আলোচনাগুলোকে একটু থামিয়ে রাখতে হবে সামনে। বাইরের কারোর সঙ্গে ঘরের বিষয়ে আলোচনা বা কনফিডেন্সিয়াল কোনো বিষয়ে আলোচনা না করাই ভালো হবে। শত্রুতা বৃদ্ধির জায়গা রয়েছে, অটোমেটিক এই মাসে কোনো রকমের কোনো সমস্যায় জড়িয়ে পড়া চলবে না, তাহলে কিছু সমস্যার জায়গা তৈরি হয়ে যেতে পারে। এবার বলি যারা বিয়ের বিষয়ে চিন্তাভাবনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের বিষয়ে পজিটিভ থিঙ্কিং, অলরেডি যাদের কথাবার্তা হয়ে গেছে তাদের তো জানুয়ারি মাসে বিয়ের লগ্ন ধরা হয়েছে, তাদের তো আলাদা অবশ্যই বিয়ে হচ্ছে, কিন্তু যাদের দেখাশোনা বা কথাবার্তা চলছে বা লাভ ম্যারেজের ক্ষেত্রে পারিবারিকভাবে বিষয়টাকে ম্যাচিওর করার চেষ্টা চলছে, তাদের কিন্তু কথাবার্তা এগোবে এবং জানুয়ারি মাসে কিন্তু বিয়ের বিষয়ে পাকা কথা হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। যারা অলরেডি ম্যারেজ লাইফ লিড করছে তাদের এমনি মোটের উপর ভালো, বৃহস্পতির পূর্ণ দৃষ্টি রয়েছে। আমরা বলি যে কোনো বিষয়ে বৃহস্পতি হচ্ছে আরোগ্যের কারক, সমস্ত জায়গায় যেখানে হাজব্যান্ড ওয়াইফের হয়তো ডিসেম্বর মাসে কোনো সমস্যা জায়গা, সেগুলো দেখা যাবে জানুয়ারি মাসে কিন্তু মিটে যাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের শরীর মোটের ওপর ভালো যাবে, যাদের ডিসেম্বরে কিছু সমস্যা রয়েছে তাদের কিন্তু জানুয়ারিতে যে অনেকটাই বেটার ফিল হবে, এটুকু বলা যেতে পারে। এবার বলি বাবার শরীর নিয়ে একটু কিন্তু চিন্তা থাকতে হবে, কারণ পিতৃস্থানে অনেকগুলি গ্রহের সহাবস্থান, কিছু সম টাইপের গ্রহ অর্থাৎ মিত্র গ্রহ, কিছু আবার অপোনেন্ট শত্রু গ্রহ। কাজে এই ধরনের গ্রহদের যে অবস্থান রয়েছে, শুক্র মঙ্গল রবি বুধ সব নবমে পিতৃস্থানের অবস্থান, বাবার শরীর নিয়ে কিছু ঝঞ্ঝাট হয়ে যেতেও পারে। এবং যারা গাড়ি চালান, যে সমস্ত বাবা, এখন তো কেউ শর্ট করে বুড়ো বলে যাওয়া যাবে না, কাজেই বাবারা যারা গাড়ি চালান তাদের আমি বলবো যে একটু সাবধানে গাড়ি টাড়ি চালাবেন, বা একটু মাসটাকে একটু রয়েস হয়ে চলাটাই আমার মনে হয় ভালো হবে। বাবাদের শরীর নিয়ে একটু কিন্তু দুশ্চিন্তার জায়গা থাকবে, অটোমেটিক একটু সাবধানে যদি চলা যায়, সাবধানে স্টেপ ফেলা যায়, তাহলে অবশ্যই ভালো থাকবে। ভাগ্যর বিষয়ে আমি বলবো
যে ভাগ্যস্থান কিন্তু ভালো, ভাগ্য বিষয়ে কিন্তু কিছু ফল পাওয়া যেতে পারে, ভাগ্যের কোনো পরিবর্তনের জায়গা রয়েছে, এইসব বিষয়ে কিন্তু ভালো ফল হবে। কর্ম বিষয়ে আমি বলি, যারা গভর্নমেন্ট চাকরির চেষ্টা চরিত্র করছে তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরি পরীক্ষা দিয়েছে, তাদের রেজাল্ট বেরোনো আছে জানুয়ারি মাসে, তাদের কিন্তু জানুয়ারি মাসে কিন্তু গভর্নমেন্ট চাকরি প্রাপ্তি যাদের অলরেডি প্রসেসে রয়েছে, এমন নয় হঠাৎ করে গভর্নমেন্ট চাকরি আছে তো গভর্নমেন্ট চাকরি হয়ে গেল, এটা গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে হয় না, বছরাবধি সময় ধরে হয়। যারা অলরেডি পরীক্ষার মধ্যে দিয়েছে, ব্যাংকিং সেক্টরে পরীক্ষা দিয়েছে, রেলওয়ে দিয়েছে বা আরও সিজিএল টাইপের পরীক্ষা দিয়েছে, এইসব পরীক্ষা যারা দিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যদি ফল প্রকাশের ব্যাপার থাকে তাদের ক্ষেত্রে ভালো, এবং যাদের পরীক্ষা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো। তো অটোমেটিক কর্মপ্রার্থীদের কর্মের সমাধান হয়ে যেতে পারে। যদি কারো ক্যাম্পাসিংয়ের যে ব্যাপারগুলো রয়েছে অথচ পেন্ডিং হয়নি, 2-3টে রাউন্ডে হয়নি, আরেকটা লাস্ট সুযোগ আসছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিসেম্বর হয়নি, জানুয়ারি মাসে কিন্তু একটা সুযোগ চলে আসতে পারে। এরপর বলি, আয় স্থানে শনি বসে আছে, এটাকে প্রাপ্তিস্থান বা আয় স্থান বলে। শনি কিন্তু স্লো বাট স্টেডি, দেরি করবে কিন্তু একটা থিতুবস্থা এনে দেবে। অটোমেটিক শনির একাদশপতি একাদশে অবস্থান, এটা কিন্তু একটা আয় উন্নতির জায়গা, প্রাপ্তির জায়গা, ক্ষেত্রে ভালো ফল দেবে। এবার বলি দ্বাদশে ব্যয়স্থান, দ্বাদশে রাহু কিন্তু একটা আননেসেসারি ব্যয়ের জায়গা ক্রিয়েট করবে। এখন কিন্তু এখন থেকে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, নানান রকমের এইসব আনপ্ল্যান কোনো কাজ করা চলবে না, প্ল্যান করে কাজ করতে হবে, নাহলে রাহু ব্যস্ত অবস্থায় থাকায়, ব্যয়স্থানে থাকায় একটা আনএক্সপেক্টেড খরচার জায়গা তৈরি করে দিতে পারে। আর যারা বিদেশ যাওয়ার ব্যাপারে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই রাহু বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিন্তু পজিটিভ সিমটম দেবে, এবং যারা বিদেশের সঙ্গে কানেকশনের কোনো ব্যবসা করতে চাইছে বা অলরেডি যারা করছে, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, কাজকর্ম কিন্তু এগোবার কিন্তু যথেষ্ট ভালো জায়গা রয়েছে। তো আজকের মোটামুটি এই আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং সঙ্গে জুড়ে থাকবে।